ভাবা যায় মার্কিন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে কাছের এক বন্ধু দেশকে আক্রমণের প্ল্যান করছে। শুনতে কোনো অ্যাকশন সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু সম্প্রতি ঠিক এমনই এক রিপোর্ট সামনে এসেছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তো এই সব কিছু শুরুটা হয়েছিল দ্য ডেইলি মেইলের একটা আর্টিকেল দিয়ে, আর সেটার শিরোনামটা এতটাই অবিশ্বাস্য ছিল যে খবরটা বেরোনোর সাথে সাথেই বলতে গেলে সারা বিশ্ব একটা জল্পনা আর অবিশ্বাসের ঝড় বয়ে যায়। এই একটা কথাই কিন্তু মার্কিন মিলিটারির ভেতরের অবস্থাটা একদম পরিষ্কার করে দেয়। মানে একটা তীব্র শক আর অবিশ্বাস কাজ করছিল সবার মধ্যে। এমনকি পোড় খাওয়া জেনারেলরাও, যারা জীবনে বহু যুদ্ধ দেখেছেন, তারাও রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। তো প্রশ্ন হলো, ঠিক কি এমন নির্দেশ দেওয়া হয়েছিল, এমন কি অর্ডার ছিল যা ন্যাটোর মতো একটা শক্তিশালী জোটের একেবারে গোড়া নাড়িয়ে দেয়? কি ছিল সেই অচিন্তনীয় আদেশ? রিপোর্ট যা বলছে, পেন্টাগনকে একদম পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল গ্রিনল্যান্ড আক্রমণের জন্য একটা পুরোপুরি প্ল্যান বানাতে হবে। মানে এটা কোনো আলোচনার বিষয় ছিল না বা নিছক একটা আইডিয়াও ছিল না, এটা ছিল সোজা সাপটা একটা অর্ডার। আর ঠিক এই কারণে কিন্তু অর্ডারটা এতখানি শকিং ছিল, কারণ টার্গেট কোনো শত্রু দেশ ছিল না, টার্গেট ছিল ডেনমার্কের একটা অংশ, মানে ন্যাটোর অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য, বছরের পর বছর ধরে আমেরিকার এক পুরনো বন্ধু আর মিত্র। এখন দেখুন, এমন একটা সিদ্ধান্ত হলে তো দেশের ভেতরেই একটা সংঘাত তৈরি হবে, তাই না? আর সেটাই হয়েছিল। দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা পেন্টাগন তারা সরাসরি হোয়াইট হাউসের বিরুদ্ধে চলে যায়। তো সেই ভেতরের লড়াইটা ঠিক কেমন ছিল, চলুন একবার দেখে নেওয়া যাক। এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রশাসনের ভেতরে দুটো একেবারে উল্টো চিন্তাভাবনা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। একদিকে ছিল পেন্টাগন, যারা ভাবছিল এটা একটা পুরোপুরি পাগলামি ছাড়া আর কিছুই না, আর অন্যদিকে ছিল হোয়াইট হাউস, যারা বলছিল যা আমাদের তা নিতেই হবে। মানে তারা সরাসরি সংঘাতে যেতে তৈরি ছিল। ডেইলি মেইলের কোটেশনটা, এটা মিলিটারির অফিসারদের হতাশাটা খুব ভালোভাবে তুলে ধরে। রিপোর্ট বলছে তারা নাকি প্রেসিডেন্টকে বিশ্বের অন্যান্য সমস্যার দিকে মনোযোগ ঘুরিয়ে দিয়ে গ্রিনল্যান্ডের বিষয়টা থেকে সরাতে চাইছিলেন। মানে সুস্থ বুদ্ধি টিকিয়ে রাখার জন্য এটা ছিল তাদের একটা মরিয়া চেষ্টা। ব্যাপারটা এমনও না যে এটা শুধু একজনের মাথা থেকে বেরোনো খামখেয়ালি কোনো আইডিয়া ছিল। এর পেছনে স্টিফেন মিলারের মতো বেশ প্রভাবশালী উপদেষ্টারাও ছিলেন, আর রিপোর্ট অনুযায়ী তারাই নাকি এই প্ল্যানটা বাস্তবায়নের জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিলেন। তো এবার আসা যাক সেই আসল প্রশ্নে, সেই প্রশ্ন যা সবার মনেই এখন ঘুরছে। কেন কেন একটা নেটো মিত্রকে আক্রমণ করা হবে? আমেরিকা কেন নিজেরই বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরবে? এত বড় একটা বিশ্বাসঘাতকতার পেছনে কি কারণ থাকতে পারে? রিপোর্টগুলো কিন্তু মূলত তিনটে কারণের কথা বলছে। প্রথমত, গ্রিনল্যান্ডের বিপুল খনিজ সম্পদ। দ্বিতীয়ত, আর্কটিক অঞ্চলে এর কৌশলগত অবস্থান। আর তৃতীয়ত, ইতিহাসে নিজের নাম লেখানোর মতো একটা বড়সড় অর্জনের লোভ। এর সাথে আবার একটা রাজনৈতিক হিসাব নিকাশও কিন্তু জুড়ে আছে। অ্যানালিস্টরা বলছেন সামনে মিড টার্ম ইলেকশন, আর তাদের ভয়টা হলো নির্বাচনের ঠিক আগে ভোটারদের মধ্যে একটা জাতীয়তাবাদী হাওয়া তোলার জন্য এই আক্রমণকে একটা সারপ্রাইজ হিসাবে ব্যবহার করা হতে পারে। এখন এত বড় একটা পরিকল্পনার খবর তো আর চাপা থাকে না, তাই না? তো চলুন দেখা যাক সারা বিশ্ব, বিশেষ করে আমেরিকার মিত্র দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল। ডেনমার্কের অবস্থান প্রথম থেকে খুব পরিষ্কার আর শক্ত ছিল, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কিন্তু যখন এই আক্রমণের প্ল্যানের খবরটা সামনে এলো, তখন পরিস্থিতি একেবারে একটা ভয়াবহ কূটনৈতিক সংকটে পরিণত হয়। কোপেনহেগেন সত্যি হতবাক হয়ে গিয়েছিল। শুধু ডেনমার্কই না, অন্য ইউরোপীয় মিত্র দেশগুলো কিন্তু তাদের ক্ষোভ চেপে রাখেনি। রিপোর্ট অনুযায়ী তারা এই আইডিয়াটাকে ঔপনিবেশিক মানসিকতা আর আন্তর্জাতিক আইনের একটা চূড়ান্ত লঙ্ঘন বলে কড়া নিন্দা করেছে। এই পুরো ব্যাপারটা বিশ্বজুড়ে এতখানি আলোড়ন ফেলেছে, তার কারণ হল এটা সরাসরি ন্যাটোর একেবারে বুকে গিয়ে আঘাত করেছে। মানে সে জোট যা গত ৭০ বছর ধরে ইউরোপের শান্তি আর নিরাপত্তা দিয়ে এসেছে, তার অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। এখন পরিস্থিতিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে ন্যাটোর মূল ভিত্তিটা জানতে হবে, আর সেটা হলো আর্টিকেল 5। সহজ কথায় এটা হলো সবার জন্য একজন, একজনের জন্য সবাই এর মতো একটা ব্যাপার।
মানে ন্যাটোর যে কোনো একটা সদস্য দেশের ওপর হামলা হলে সেটা সব সদস্য দেশের ওপর হামলা বলে ধরা হবে। আর ঠিক এই কারণেই ডেনমার্ক একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল। তারা বলেছিল গ্রিনল্যান্ড আক্রমণ করা মানে আর্টিকেল 5 লঙ্ঘন করা, আর তার মানে হবে ন্যাটো জোটের সমাপ্তি। এটা কোনো সাধারণ হুমকি ছিল না, এটা ছিল একটা চরমপত্র। এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা জোটের ভেতর থেকেই তাকে ভাঙার চেষ্টা করা হয়, তখন কি আর তাকে এক রাখতে পারে? বিশ্বাস আর অভিন্ন আদর্শের ওপর তৈরি হওয়ায় এই জোটগুলো কি এমন একটা দুনিয়ায় টিকে থাকতে পারবে যেখানে দিন শেষে হয়তো শক্তি আর স্বার্থই আসল কথা? আমরা কি আমাদের চেনা পৃথিবীর নিয়মগুলো ভেঙে পড়তে দেখছি?